এখন আমরা আমেরিকান পাসপোর্টধারী। এখনো ভুল পথে এগিয়ে যাচ্ছি। আশা করছি আমরা খুব শীঘ্রই পানামা জঙ্গল থেকে বের হব। আমি আমার বড় ভাই আকাশ মিলে সুদূর আমেরিকার পথে দাদাকে দিয়েছিলাম 2 লক্ষ টাকা। এখন সে আমাকে আমেরিকা বলে আমাকে আমার ভাইয়া আকাশকে আমার ভাইয়া তো দেখা জানি সিপাতকে এখন বাটপার একটা গভীর জঙ্গলে নামিয়ে দিয়ে বলে ভাইয়া এটা আমেরিকা, বর্ষাকাল তো গাছ বড় হয়ে গেছে। আর আমি বললাম ভাইয়া বর্ষাকাল না আমাদের এখানে হয়, আমার তো খালি বালি বড় হয়, গাছ বড় হয় না। সে বলছে না ভাইয়া এরকম গাছগুলো ভালো। তারপরে আমি তাকে বললাম তুমি প্লেনের কথা বলে আমাদেরকে বাইকে কেন দিয়ে এসেছো? সে বললো ভাই ইউনিকের কথা শুনেননি আপনি? সৌদিয়ার না সড়কে বিমানের সোয়া। ভাইয়া আপনাকে বিমানের সোয়া দিলাম আমি। বললাম আমাদের তো সোয়া দিয়ে হইতো না, আমাদের তো পুরো বিমান লাগতো। এতে কয় যে কুল দিয়েছে হেকুল দিয়ে যখন এমন জায়গা দিয়ে ঢুকামো বিমানে ফাঁকা 2 দিকে বাইরে থাকবো। তখন আমি হতাশাগ্রস্ত হয়ে পানামার জঙ্গলে নেমে গেলাম। এখন অপো ব্যাগ নিয়ে সিফাত, কোন একটা কোম্পানি ব্যাগ নিয়ে আমি গামছা কাঁধে নিয়ে আকাশ ভাইয়া সুদূর কিউবার জঙ্গল হয়ে পানামা আর ব্রাজিলের রেন ফরেস্টের মাঝখান দিয়ে গরমের ভিতর উইদাউট রেন আমেরিকা যাওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা করতেছি। কারণ আমেরিকা গিয়ে আমরা চাই যে বাংলাদেশের যে পরবর্তী 2টি ম্যাচ, এই 2টি ম্যাচ আমরা নিজেরা মিলে এনজয় করি। দেখেন আপনারা কতটা উঁচু জায়গাটা আছে। আমরা এখান থেকে যদি আমরা গড়াতে থাকি বাংলাদেশের ক্রিকেট টিমের মতো গড়াতে গড়াতে নিচে নেমে যাবো। আবার ডাউনফল উইল বি বিগার দ্যান বাংলাদেশ ক্রিকেট টিম। বাইরে অলরেডি স্যালাইন খুঁজতেছে, সে নামতে নামতে তার পেটে যা ছিল সব নেমে যাবে যে কোনো সময়। এক সুদূর ডায়রিয়া দেখা দিতে পারে, এক সুদূর ডায়রিয়া। এই সবুজ সবুজের ভিতর একটা হলুদ যদি আপনারা দেখেন মনে রাখবেন এটা আমার আকাশ ভাইয়া। দেখুন ব্রাজিলের রেন ফরেস্টে কাঁঠাল একটা। আমরা বাঙালিরা আসলে কাঁঠাল করতে চাইছিলাম, কাঁঠালে দেখা আমরা বাঙালিরা আসলে কতটা উৎসাহী আপনারা দেখেন। এই রেন ফরেস্ট দিয়ে আমাদের আগে অন্যরা হয়তো বা গেছে, তারা কোন সময় কাঁঠাল গাছ লাগিয়ে দিয়ে চলে গেছে আমরা নিজেরা জানি না। এখন আপনাদের সামনে হয়তো বা দেখবেন রেন ফরেস্টে আপনারা কি শুনছেন, পাম গাছ নেই, পাম গাছের বদলে আমরা দেখবেন জামরুল গাছ। শুধুমাত্র পরিবারের সবার মুখে 2 মুঠি ভাত তুলে দেওয়ার জন্য আজকে আমাদের এই সংগ্রাম। আমাদের ব্যাগে পানি নেই, খাবার নেই, তারপরে এগিয়ে যাচ্ছি কারণ যে কোনো সময় সাপ আসতে পারে। আজকে দীর্ঘ 40 দিন আমরা একই পথে হেঁটে যাচ্ছি। আমাদের এই পথে আমরা অনেকজনকে হারিয়েছি। শ্রাবণকে আমরা তারপরে আমাদেরকে এগিয়ে চলতে হবে কারণ জীবনে আগার পথে অনেকজনকে হারাতে হয়। তা বলে ওই মানুষকে জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আছে। এই যে দেখেন জগচিহ্ন খুবই ভয়ঙ্কর, উপর থেকে বাঘ ভাল্লুক আসতে পারে, আমাদেরকে যে কোনো সময় আমাদের প্রাণ নিয়ে ফেলতে পারে। আমাদের গ্রুপে শুধুমাত্র আমি আর ও আছি, আর সবাই আমাদের পথে। আমাদের খাবার শেষ, পানি শেষ, সব কিছু শেষ। তারপরে আমাদের এই পথ দিয়ে এগিয়ে যেতে হবে কারণ আমাদের দালালে একমাত্র পথ বলছে যে এই পথে পানি, ওই পথে আমাদের গন্তব্য। কারণ জীবন জীবিকার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়ে যাবে, হাল ছেড়ে দিতে হবে, কিন্তু পাল ছাড়া যাবে না। জয় বাংলা, শেখ হাসিনা সামলা। অবশেষে আমরা ইউএসএ ঘাটিতে এসে পৌঁছালাম, বর্ডার ক্রস করলাম। এখন আমরা আমেরিকান পাসপোর্টধারী।